আসসালামু আলাইকুম। যারা হাইপার টেনশনের রুগী তাদের পক্ষে আর বাংলাদেশের ম্যাচ দেখা সম্ভব না। জেতা ম্যাচ হারতেছে, হারা ম্যাচ জিততেছে, কি করতেছে বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রথম ওডিআই ম্যাচটা যেভাবে বিধ্বস্ত হলো, মানে হঠাৎ করে যেন মনে হলো একটা ঝড় সুনামি চলে আসলো, বাংলাদেশ উড়ে চলে গেল। আজকের ম্যাচটাতেও ঠিক তেমনই একটা অবস্থা। এই ম্যাচ বাংলাদেশ জিতবে অনায়াসে। সেই ম্যাচটা শেষ পর্যন্ত কি হয় কি হয় কি হয়, শেষ পর্যন্ত ওই যে তানজিম সাকিব লোয়ার অর্ডার লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে যে লড়াইটা করেছিল, যে 30টা রান করেছিল, সেই 30টা রানের কত গুরুত্ব সেটা আসলে ম্যাচ শেষে বোঝা গেছে। বাংলাদেশ দল শেষ পর্যন্ত 16 রানের জয় পেয়েছে। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ দল জয়ের দেখা পেল, অর্থাৎ সিরিজ এখন কিন্তু 1-1, অর্থাৎ ফাইনাল ম্যাচটা পারলে গেলেতে হবে। সেই ম্যাচটাতে আসলে যারা জিতবে তারাই আসলে এই ওডিআই সিরিজটা জিতবে। যদি বলি, বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং এ নামে, টসে জয়লাভ করে বাংলাদেশ ব্যাটিং এ নামে এবং ব্যাটিং এ নেমে একমাত্র ইমন ছাড়া তেমন কিন্তু জুৎসই ভাবে ব্যাটিংটা শুরু করতে পারেনি। তামিম মাত্র 7 রান করে আউট হয়ে গেছে। পরবর্তীতে শান্ত, সেও কিন্তু 14 রানে আউট হয়ে গেছে। তাওহিদ হৃদয় অনেক দিন পর আজকে ফর্মে ফিরেছে। 69 বলে সে 51 রানের একটা ইনিংস খেলেছে। তবে ইমন কিন্তু যেমন গতিতে চলছিল, ভাবছিলাম হয়তো সেঞ্চুরিটা করেই ফেলবে, শেষ পর্যন্ত আসলে সেটা হয়নি। 69 বলে 67 রানের একটা ঝোড়ো ইনিংস সে খেলেছে, 7টা 4 এবং 3টে 6। সে যেমনটা খেলে, আসলে তার যেমনটা নেচার তেমনটাই খেলেছে। এই কারণে আসলে প্রথমের দিকে কিন্তু রানটা এগিয়ে গেছে। ইমন যখন আউট হয় তখন কিন্তু 19.4 ওভারে বাংলাদেশের স্কোর 110 রানে 4 উইকেট। সেখান থেকেও ভাবা যাচ্ছিল মোটামুটি একটা স্কোর হয়তো হবে। ক্যাপ্টেন মিরাজ সেও হতাশ করলো, মাত্র 9 রান করে আউট হয়ে গেছে। এর পরবর্তীতে আসলে ছোট ছোট করে কিছু ইনিংস হয়েছে, যেমন জাকের করেছে 24। এর পাশাপাশি তানজিম সাকিব যে কাজটা করেছে সেটা কিন্তু অসাধারণ। 21 বলে শেষের দিকে গিয়ে 33 রান করেছে, 2টো 4, 2টো ছক্কা মেরে নট আউট রয়েছে। এবং এই তানজিম সাকিবের কারণেই কিন্তু স্কোরটা আমরা 248 পর্যন্ত নিতে পেরেছি। কারণ একটা পর্যায়ে 40.2 ওভারে যখন আসলে তাহিদ হৃদয় আউট হয়ে যায়, তখন 212 রান ছিল বাংলাদেশের 7 উইকেটে। সেই জায়গা থেকে যে এত দূর যাওয়া যাবে, 248 পর্যন্ত যাওয়া যাবে, সেটা আসলে ভাবা যায়নি। 249 রান খুব বেশি একটা যে সহজ রান শ্রীলঙ্কার মাটিতে, সেটা কিন্তু না, যদি স্পিনাররা ভালো বল করতে পারে। সেটাই করেছে বাংলাদেশের স্পিনাররা, কিন্তু একেবারে টাইট বোলিংটা করেছে। পেসাররা তেমন একটা ভালো করতে না পারলেও স্পিনাররা টাইট বোলিং করেছে এবং শুরুর দিক থেকেই একের পর এক উইকেট নিতে শুরু করেছে। কিন্তু মাঝখানে এসে আসলে মেন কথা, জানিত একেবারে খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকলো। শেষ পর্যন্ত 85 বলে 78 রানে সে আউট হলো। সে আউট হওয়ার পরেই আসলে আমাদের মনে হলো যে আমরা নতুন জীবন ফিরে পেলাম। বিশেষ করে মুস্তাফিজুর রহমান শেষের দিকে গিয়ে যে লেভেলের কাটারটা মেরেছে, তার কাছ থেকে সেটাই প্রত্যাশা করি। এবং তার ওই কাটার আসলে ওইভাবে তারা ব্যাটই করতে পারছিল না, এমন একটা অবস্থা, মেডেন নেওয়ার অবস্থা। তবে জানিত কিন্তু একটা ছক্কা মেরেছিল। ছক্কা মারার পরে ঠিক যে স্লোয়ারটা মেরেছে, লেগ স্টিকে ঘোরাতে গেছে, খাড়া উপরে উঠে গিয়েছে, একেবারে ইজি ক্যাচ মুস্তাফিজুর ধরেছে। তখনই কিন্তু আসলে বাংলাদেশ জয়ের বার্তা পাচ্ছিল। মনে হচ্ছিল যে এই মনে হয় বাংলাদেশ দল জিতলো। অনেকগুলো ফিল্ডিং মিস করেছে, অনেকগুলো ক্যাচ মিস করেছে বাংলাদেশ। এইগুলো যদি মিস না হতো তাহলে হয়তো শ্রীলঙ্কা 232 পর্যন্ত যেতে পারতো না। জয়ের ব্যবধানটাও হয়তো আমাদের 40-50 এমনটা হতো। একটা পর্যায়ে 29.4 ওভারে 132 রান ছিল শ্রীলঙ্কার 6 উইকেটে। তাহলে অবস্থাটা বোঝো, সেই জায়গা থেকে শ্রীলঙ্কা কি ফাইটটা দিয়েছে। আবার 38.3 ওভারে কিন্তু 170 রানে 8 উইকেট পড়ে যায়। তার মানে 170 রানে 8 উইকেট, তখনও 48 আর এদিকে 30, মানে প্রায় 78 রান দরকার। সেই জায়গা থেকে যেভাবে তারা লড়াই করেছে, জানি যে ব্যাটিংটা করেছে, সত্যি মানে বাংলাদেশের মানুষের জানে আর প্রাণ ছিল না, যেমন ব্যাটিং সে করেছে। শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে অসংখ্য ধন্যবাদ। এবং শেষ উইকেটটা আসলে তানজিম সাকিব নাই, সাকিব আজকের ম্যাচে 2 উইকেট নিয়েছে। তবে মেন যে কাজটা করেছে সেটা তানভীর অসাধারণ বোলিং করেছে, স্পিন বোলিং। 10 ওভারে 39 রান দিয়ে সে 5টা উইকেট নিয়েছে, একাই ধসিয়ে দিয়েছে আসলে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। আশা করব শেষ ম্যাচটা বাংলাদেশ জিতবে এবং শেষ ভালো যার সব ভালো তার, এই কথার প্রমাণটা রাখবে। শেষ ম্যাচটাতে বাংলাদেশ জিতে অবশ্যই শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতবে। তোমাদের মতামত কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।